করে না, ফুটোতে ফুটোতে সমস্ত শরীরটা তো জর্জরিত হয়ে গেছে, আর ইচ্ছা করে না ফুটোতে। কি অবস্থা দেখো, সকালবেলা বেরিয়েছি কাজে, তো ছাতা তো উল্টেই যাচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর হাওয়াও ছেড়েছে, আর ছাতা তো এমনিতেই ভাঙা, পুরো ভিজে গেছি সকালবেলা উঠে। তো এই অবস্থা, তো আমরা এই ভেজা ভেজা অবস্থায় যাচ্ছি কাজে। তো যাই আগে কাজে, তারপর কথা বলছি পরে। বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আমি এখন কাজে আসলাম, কাজে পুরো আসবো কি পুরো ভিজে গেছি। আমার ছাতা তো পুরো ভাঙা, সারতেও পারছি না, মানে এই ওয়েদারে ছাতা যে সারে আসছে না, তো সেই কারণে ছাতাটা সারা হচ্ছে না। দেখো অবস্থা, পুরো পিঠ ভিজে গেছে। তো মাসি দেখে বাইরে দৌড়ে আসছে এখানে, ওই যে তাকিয়ে দেখছে এখন। তো যাই হোক, এই অবস্থায় কাজ করতে হবে, কিছু করার নেই আর। তো যাই, আমি এখন কাজটা ফটাফট সেরে নিই। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে টিফিনও করে রেখে আসতে পারিনি, কারণ ডালিয়াটা শেষ হয়ে গেছে, কী করবে জানি না। তো আমি আজকে অনেক সকালে কাজে আসার জন্য চেষ্টা করেছিলাম, কালকে রাত্রে বাসি কাজ সব করে রেখেছি, কিন্তু ঘুমই ভাঙলো না। ঘুম না ভাঙাতে দেরি হয়ে গেল কাজে আসতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এই যে আমার এখন কাজ হয়ে গেল, তো বাড়িতে যাচ্ছি। তোমাদের কি বলবো, আজকে পুরো মানে ভেজা অবস্থায় কাজ করতে হয়েছে আমাকে। শাড়ি ব্লাউজ সমস্ত কিছুই ভিজে গেছে, সেই অবস্থায় কাজ করলাম। অবশ্য এখন সব শুকিয়ে গেছে কাজ করতে করতে। তো জানি না ঠান্ডা লাগবে কিনা, বুঝতে পারছি না। আর এই বর্ষাকাল যে এত নোংরা কাল, তো কি বলবো, রাস্তায় বেরাতে ইচ্ছা করে না, প্রচুর ঘেন্না লাগে। মোনা, কি করো তুমি বাবা? স্কুলে যাওনি আজকে? যাবে? সকালে কি খাওয়া দাওয়া করলে? ভাত খেয়েছিলে? বাহ, সোনা বাবা তুমি। বাবা কি করে? তোমার কি অবস্থা, শরীর কেমন? একটু ঠিক আছে? গ্যাসটা কমছে নাকি? চোখ মুখ তো একেবারে ঢুকে গেছে কয়দিনই বমি করে, মুখ পুরো শুকনো হয়ে গেছে, অনেকটা রোগা হয়ে গেছে আবারও। আর ঔষধ খেতে হবে না, ব্যথার ওষুধ, বুঝলে? খাওয়া দাওয়া নেই ঠিকঠাক, খেতে ইচ্ছে করছে না কিছু। ব্যথার ওষুধ আর খাওয়ার দরকার নেই, ওই খেয়ে তো গ্যাস হচ্ছে আর ওরকম বমি করে দিচ্ছ, যেটুকু খাচ্ছ সব বের করে দিচ্ছ, তা কী হবে? আবার শরীরের জন্য খারাপ হয়ে যাচ্ছে। তা সকালে কি খাওয়া দাওয়া করলে? কিচ্ছু খাওনি এখনো? ওরে আমার কপাল রে, আজকে কিছু এই যে ডালিয়া নিয়ে আসবো ভুলে গেলাম, পয়সা নিয়ে গেলাম বাড়িতে ডালিয়া নিয়ে আসবো, একদম ভুলে গেছি। আমার মাথায় আমার মনে থাকে না সত্যি, পয়সা নিয়ে গেলাম, ভুলে গেলাম ডালিয়া নিয়ে আসবো। তা এখন কি খাবে বলো? ভাত করবো। আমি এই যে পুরো ভিজে গেছি জানো আজকে, হ্যাঁ পুরো ভিজতে ভিজতে গেছি কাজে আজকে, শাড়ি টাড়ি পুরো ভেজা, এখনও পুরো ভেজাই, দেখো পুরো সারা পুরো পুরো চকচক করছে ভেজায়। এই ভেজা অবস্থায় আজকে কাজ করেছি আমি। তো আমি এখন এই শাড়িটা ছেড়ে নিই। তোমাদের দাদাভাই সকাল থেকে কিছু খায়নি, আজকে কিছু করে রেখেও যেতে পারেনি টিফিন, তো যাই হোক কিছু একটু দিই করে এখন খেয়ে নিক। আমি এই যে শাড়ি ছেড়ে একদম আজকে আর বসিনি, তো না বসে আজকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আর এখানে ডাল বসিয়েছি আপাতত। আর দেখি কি রান্না করব, ডালটাকে হয়ে যাক। আর তোমাদের কি বলবো, কাজের বাড়ির থেকে তো আমি আজকে টিফিন করেছি বলতে রুটি করেছি আর আলুর তরকারি রান্না করেছি। তো আমি তো আর ওখানে বসে সত্যি কথা বলতেই খেতে পারি না, আমার বাড়ির দিকে মন থাকে, ছেলেটা কি খেলো, তোমাদের দাদাভাই কি খেয়েছে, তো সেই মানে টেনশন থাকে। তো অবশ্য তোমার দাদাভাইয়ের জন্য ডালিয়া করে রেখে যায়, ও খেয়ে নেয়, কিন্তু ছেলেটার জন্য টেনশন লাগে। তো আমি আজকে যে রুটি বানিয়েছি কাজের বাড়িতে আর আলুর তরকারি করেছিলাম, তো না খেয়ে বাড়িতে নিয়ে আসছি। তো তোমাদের কি বলবো, আনা মাত্রই মানে তোমাদের দাদাভাই ছেলে দুজন মানে খেয়েছে। কি বলবো, মায়াও লাগে যে আমার জন্য দুটো মানুষ এরকমভাবে পথ চেয়ে বসে থাকে, আমি কখন বাড়িতে আসব, তো আমি কি খাবার ওদের তৈরি করে দেব, তারপর ওরা খাবে। তো এসব মানে জিনিসগুলো ভাবতে গেলে না কেমন একটা কষ্ট লাগে। তো সেই কারণে নিজে না খেয়ে ওদের খাওয়াই, কি করবো আর।
কিছু করার নেই। তো এখন ফটাফট রান্নাটা করে ফেলি। আর আমি একটু এখন চা খাবো, তো চাটা খেয়েই রান্না করব, তাহলে ফটাফট রান্নাটা হয়ে যাবে। তো বাড়িতে এসে আজকে আর ওই কারণে বসলাম না, যে সকালে তো ডালিয়া করলাম না, এখন তাড়াতাড়ি কিছু একটু করে দিই, খেয়ে নিতে পারবে। আর এদিকে এই যে আমার সোনা এখন রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। বললাম যে বাবা এখন তো বৃষ্টিটা পড়ছে না, ফটাফট স্কুলে চলে যাও। তো এই যে আমার সোনা এখন রেডি হয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে সব, আমি তো একটু কাজের ওখান থেকে রুটি নিয়ে আসছিলাম, তো রুটি খেয়ে এখন এই যে সবজি নিয়ে বসেছে। তো দেখি কি রান্না করি, কি খাওয়া দেখো। ডাল রান্না করবো, এই যে বলছে একটু কচু দিয়ে ডাল রান্না করতে। তো এই যে কচু কাটছে, আমার আবার কচু দিয়ে ডাল খেতে ইচ্ছা করে না, বলছে অল্প একটু দাও আমি একটু খাবো। তো এই যে কচু এখন দেখো বসে বসে কেটে দিচ্ছে। এই যে বলে না তো, ওই তো কাঁকরোল কাটো, কাঁকরোলটা ভাজা করো। কি হলো, সাইকেল কোথায় রাখছিস? দেখ আমাদের এই জায়গায় জল তো অনেকটাই কমেছিল, কিন্তু আবার এই যে জল দেখো অনেকটা ভরে দিয়ে গেছে জল, আবারও জল এখান দিয়ে আর কমবে না। আমার সোনা এখন এই যে পুরো রেডি হয়ে গেছে, তো চলে যাচ্ছে স্কুলে এখন। সাবধানে যেও বাবা, হ্যাঁ। প্যান্টটা তো উপরে গুটাতে পারতে বাবা একটু। ভাঁজ করে নাও, প্যান্ট ভাঁজ করে নাও, তাহলে অসুবিধা হবে না। ওর ঠাম্মার ওই যে এখন বলতে যাচ্ছে স্কুলে যাচ্ছি। ও বাড়ির থেকে যখনই যেখানে যাক না কেন, ও আমার কাছে, ওর ঠাম্মার কাছে বলে যায়। কচু দিয়ে তো ডাল রান্না করব। আর এই যে কাঁকরোল দেখো কেটে দিচ্ছে কি সুন্দর করে ছুরি দিয়ে। আমার ভাত হয়ে গেছে, তো আজকে দুটো কড়াইতে রান্না বসিয়েছি। এক সাইডে তো ডাল হচ্ছে, আর এক সাইডে বসাবো কাঁকরোল ভাজা। তো এই যে কাঁকরোলটা ধুয়ে রেখে দিয়েছি, এই কাঁকরোলটা এখন ভাজা করব আর ডাল করব, বেশি কিছু করব না, এই দুটো জিনিসই রান্না করছি আজ। আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো পরিষ্কার করে গুছিয়ে একদম রেডি করে ফেলেছি, জল সব ভরে রেখেছি। আর এদিকে আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য এই দেখো একটু রসুন আর কালো জিরে মানে গরম করলাম এইমাত্র। তো এটা আজকে মাখাবো ভালো করে, কারণ কালকে রাত্রেবেলায় প্রচুর পায়ে যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি করছিল, তো সেজন্যই আর কি এটা ঠান্ডা হয়েছে। তো এটা ফুটিয়েছি ভালো করে, ফুটিয়ে এখন এটা মালিশ করে দেবো হাতে পায়ে। তো আজকে বাড়িতে এসে তো একটু বসিনি, বাড়িতে এসে মানে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি একবারে। আর এখন এই রসুন তেলটা মানে দাদাভাইকে মালিশ করে দিয়ে তারপর স্নান করে উঠবো। তো চলো এখন এই রসুন তেলটা একটু মালিশ করে দিই হাতে পায়ে। আমি এই যে তেলটা মাখানোর জন্য তো রেডি করেছি, তোমাদের দাদাভাই বলছে এখন আর মাখাতে হবে না, কারণ স্নান করবে এখন। তো মাখলে পরে তো মানে এটা তেলটা মাখলে পরে তো স্নান করলে সব উঠেই যাবে, তো বলছে এখন আর মাখতে হবে না, তুমি একবারে বিকালে মেখে দিও তাহলে ভালো হবে। তো সেটাই করি, বিকালেই মেখে দিই। তো আর কি হবে, আমি এখন যাই তাহলে স্নানটা করে আসি, স্নানটা করে একটু পুজো দিতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে আছে, তো ও এখন স্নান করবে। তো ভালো হয়েছে, এটা করা থাকলো, বিকালে মেখে দিতে পারবো। ঢাকা দিয়ে রেখে দিই, ঠিক আছে। মণ্ডল মশাইয়ের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো মণ্ডল মশাইয়ের আজকে সকালবেলায় ইঞ্জেকশনটা নিতে ভুলে গেছে, তো আমি এখন এই যে মনে করিয়ে দিলাম যে ইঞ্জেকশন নিতে হবে। তো এই যে খুলছে এখন ইঞ্জেকশনটা মানে মনে করে নেবে সেটাও ভুলে যাচ্ছে, তো কি বলবো বলো, অনেক টাইট করে বেঁধে দিয়েছে।
ইনজেকশনের সিরিঞ্জটা কিন্তু ব্যাপক সুন্দর, তাই না? বিশাল বিশাল দারুণ সুন্দর ইনজেকশনের ডিজাইন করা সিরিঞ্জটা, এবং মজবুত ভীষণ, ভীষণ ভালো। দেখো পুরো একদম অন্যরকম স্টাইল। এত টাকা দাম বোঝো না, স্টাইল না হলে হবে। আর ইচ্ছে করে না, ফুটোতে ফুটোতে সমস্ত শরীরটা তো জর্জরিত হয়ে গেছে, আর ইচ্ছা করে না ফুটোতে। ব্যথা লাগলো? অনেক লাগছে আজকে? হালকা নিজে নিলে আর কি রয় সয় নেওয়া যায়, লোকে দিলে তো সেভাবে নেয় না, ওরা তো মনের মতো করে ঢুকিয়ে দেয়, একবারে কাচাপ করে ঢুকিয়ে দেবে। আমি নিলে আমি তো বুঝে শুনে নিতে পারি, কষ্টটা জ্বালাটা কম হয়। হেভি ওয়েট, ভালো ওয়েট আছে সিরিঞ্জগুলো। আজকে আর ইয়ে করো, ব্যথার ওষুধটা খেতে হবে না, বুঝলে? তাই নিয়ে এসে আজকে খেতে হবে না, ওই খেয়ে ওরকম গ্যাস হবে, সহ্য করা যায় না, ওরকম বমি করো, আজকে দরকার নেই। ওই বিকালবেলা রসুন তেল আছে, ওটা মেখে দেবো, দেখো কী হয়। প্রতিদিন যদি ওরকম গ্যাস হয়, ওরকম বমি করো, তো শরীরে আর কী থাকবে? এমনিতে অনেকটা রোগা হয়ে গেছে। অনেকগুলো আইস প্যাক আছে আমাদের বাড়িতে, 20 তারিখ তো 2-3টা করে আসে, তো কারো যদি লাগে বন্ধুদের নিতে পারে। আইস প্যাক ফ্রি না? আইস প্যাক ফ্রি। অনেকগুলোই সত্যি জমা আছে কিন্তু ঘরের ভেতর আইস প্যাক, ওগুলোতে কি করবো বলো? ফ্রিজের ভিতরে রাখা আছে আইস প্যাক, ওটা কি করছো? আবার প্যাকিং করছো কেন? প্যাকিং করে রেখে দিয়ে কোথায় তাইতে রাখি। এই বাক্সটার মূল্য ছিল 5,000 টাকা, এখন এর মূল্য কত? 1 টাকাও না। এখন এর মূল্য কত? 1 টাকাও না, জিরো ব্যালেন্স মূল্য এখন। কেউ আর চারানা দিয়েও কিনবে না, চারানা তো চলেও না। সেটাই, ঠিক আছে। ছোটবেলায় আমরা 5 পয়সা দিয়ে খাবার খেতাম, 5 পয়সা। এখন 5 পয়সার কোনো মূল্য আছে? 5 পয়সা মূল্য কি? 5 টাকারই মূল্য নেই, 500 টাকাতে মূল্য নেই। পঞ্চগড়ে পাওয়া যায় না, পঞ্চগড়ে তো বন্ধই হয়ে গেছে। 1 টাকা কোনো সত্যি, আগে 5 পয়সার 5টা লজেন দিত, তাই না বলো? 20 পয়সার কত খাবার দিত। আর 1 টাকা মানে তো কোনো গল্পই ছিল না। 1 টাকা যদি আমাদের কাছে কখনো থাকতো, আমরা বড় লোক মনে করতাম, ওই যে দাদু, যে আমরা মনে হয় বড় লোক, 1 টাকা আছে আমাদের কাছে। ওই যে গোয়ালবাগে দাদুর দোকান ছিল, 20 পয়সা দিয়ে কচু ভাজা কিনতাম, অনেকগুলো কচু ভাজা দিত। তারপরে এই যে হলুদ হলুদ যে মটর, বুট ভাজা, বুট ভাজা, ওই 20 পয়সা অনেকগুলো মুঠ ভরে দিত। আগে খেতাম, ঠোঁটের এখান থেকে হলুদ হয়ে যেত ওই বুট ভাজায়, তারপর হাতটা হলুদ হয়ে যেত, কি ভালো লাগতো না? সেই বুট ভাজা কিন্তু এখন পাওয়া যায় না। আগে স্কুলের টিফিন ছিল আমাদের, বাবা মা টাকা দিত, ওই 25 পয়সা, 50 পয়সা, 10 পয়সা, ওইগুলো দিয়েই তো বুট ভাজা, লজেন, একরকম সাদা সাদা লজেন পাওয়া যেত, দুধের গন্ধ বেরাতো, সেই লজেনগুলোও পাওয়া যায় না, এখন সব ভেজাল। এখন আর অরিজিনাল তো কিছুই নেই, সব ভেজাল। আইসক্রিম পেতাম 20 পয়সায়, 50 পয়সায় সেই আইসক্রিমের টেস্ট ছিল আলাদা। নারকেল আর এখন আইসক্রিম খাও, আইসক্রিম, বেলের আইসক্রিম, হ্যাঁ কি ভালো লাগতো। আর এখন সব হলো ভেজাল, ভেজাল ছাড়া কিছুই নেই। ওই জন্য আইসক্রিম কিনতে গেলে এখন 10 টাকা। এখন খাওয়ার প্রতি কোনো ইচ্ছাও নেই, যা খাবার আমরা বিয়ের আগে সব খেয়ে নিয়েছি ছোটবেলায়, এখন আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এখন বেঁচে থাকার জন্য একটু খেতে হয়, তাই ঠিক না? না, হিসাব করলে দাম কিছুই বাড়েনি কোনো কিছু। আগে মাঠে কাজ করলে 15 টাকা, 10 টাকা, 12 টাকা, 15 টাকা রোজের দাম ছিল। হ্যাঁ, তখনও 2 কেজি চাল হতো, 15 টাকা রোজ দিলে 2 কেজি চাল হতো। আমি যা দেখেছি 2 কেজি চাল হতো। কিন্তু এখন জোন দিলে 500 টাকা, 500 টাকা, 700 টাকাও দেয়। 500 টাকাই ধরো, 500 টাকা হলে 10 কেজি চাল হচ্ছে। ওই মানে সেই গড় পাত্তায় দাম বাড়েনি, সেই মধ্যে সেইভাবেই চলছে,
টাকার মানটা কমে গেছে, টাকা অনেকগুলো নিয়ে যেতে আসছে, কিন্তু জিনিসের দাম বাড়েনি। সেইভাবেই চলছে, টাকা যেমন হচ্ছে একই ব্যাপার, একইভাবেই চলছে। মনে হচ্ছে অনেক টাকা অনেক, কিন্তু সেই গড়পড়তে হিসাব করো, 15 টাকা রোজ কেটে 2 কেজি, আমি যখন ছোটবেলা থেকে 15 টাকা রোজ, তখন 2 কেজি চাল হতো, 7.5 টাকা 7 টাকা কেজি ছিল সারে। আর এখন 500 টাকা রোজ 10 কেজি চাল হচ্ছে, বরং আরো বেশি হচ্ছে এখন। সেই এখন ওইসব কথা চিন্তা করেও লাভ নেই, ছোটবেলার দিন তো আর ফিরে কখনোই পাবো না। ওই এখন যেভাবে আছি এইভাবেই মনে করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন অনেক অনেক কথা বললাম। আমার আজকে না কি হয়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না, তো খেয়ে নিয়েছে ভাত, আমি আর খাচ্ছি না, আমার ভালো লাগছে না খেতে। তো দেখি ছেলেটা কখন বাড়ি আসে, ওইভাবে রাখা আছে ভাত। কচু দিয়ে ডাল ভালো লেগেছে, ভালো লাগছে কচু দিয়ে ডাল, তাই আজকে কচু দিয়ে ডাল রান্না করেছি, তোমাদের দাদা ভাইয়ের নাকি খুব ভালো লেগেছে খেতে। আমি এখনো খাইনি, তো বুঝবো কেমন করে। দেশি মুগের ডাল না, ওটা কেনা ডাল না তো, তোমার বোনের বাড়ির ডাল। বাড়ির এই ডালটা কিন্তু কেনা ডাল না, এটা আমার বোনের বাড়িতে বোনেদের মাঠে হয়েছে আর কি। দেশি ডাল, দেশি ডাল বলছে দেশি ডাল। তো অনেকগুলো ডাল পাঠিয়েছিল বোন, প্রায় 2 কেজি ডাল পাঠিয়েছিল। তো সেই ডাল এখনো অনেক আছে ঘরের ভিতর, যখন ইচ্ছা হয় তখন ওখান থেকে নিয়ে নিয়ে খাই। তো আমার বোন তেল হলে তেল পাঠায়, ডাল পাঠায়, সবজি যে গেছিলাম অনেক সবজিও দিয়েছে আমাকে। তো টুকটাক সাহায্য করে আমাকে, আমি তো আর কিছু ওদের দিতে পারি না, ওরাই আমাকে দেখে। এই যে মা যেমন বাড়িতে আমাদের সর্ষে হয় মাঠে, তো সর্ষে ভাঙিয়ে তেল হয়, তো সেই তেল আমাদের দিয়ে যায়, আমরা বলতে গেলে অনেক দিনই আমাদের চলে যায়। এই তোমাদের দাদাভাইয়ের আজকে রসুন তেল গরম করেছি, একদম খাঁটি সর্ষের তেল দিয়েই, মানে রসুন তেল গরম করেছি, ওটা দিয়ে আজকে ম্যাসাজ করব। তো টুকটাক একটু খাঁটি জিনিস মোটামুটি এখনও খেতে পারি, ওই বাবার বাড়ির থেকে আসে যেগুলো গ্রামের দিক থেকে, টুকটাক একটু খাঁটি জিনিস খেতে পারে। আর তো সব ভেজাল ছাড়া কিছুই নেই, ওই জন্য মানুষের রোগ ব্যাধি সমস্ত কিছু বেড়ে যাচ্ছে দিনকে দিন, এটাই হচ্ছে আর কি। তো অরিজিনাল সব কিছুই পাওয়া যায়, অরিজিনাল লোকে বলে যে অরিজিনাল কিছু পাওয়া যায় না, অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল পাওয়া যায়, পয়সাটা বেশি লাগবে। যারা পয়সা বেশি আছে, পয়সা দিয়ে বেশি দাম দিয়ে কেন, বেশি দাম দিয়ে হলেও পাওয়া যায় না, সবকিছুই পাওয়া যাবে, এমন কোনো জিনিস নেই যে অরিজিনাল পাওয়া যাবে না। লোকে বলে তো অরিজিনাল পাওয়া যায় না, ভেজাল খাচ্ছি ভেজাল খাচ্ছি, যেটা সঠিক কথা না। পয়সা খরচ করলে অরিজিনাল সবকিছুই পাওয়া যায়। আমাদের পয়সা নেই, আমরা তো অরিজিনাল খেতে পাবো না, ওই ভেজাল কিনতে গেলে একটু কম দামে পাচ্ছি, যে কম দাম আছে এটা নিয়ে নিই, এই ব্যাপার আর কি। সেটা তো সত্যি কথাই, কিন্তু আমরা ছোটবেলায় একদম যা খেয়েছি একদম পারফেক্ট খাবার, কোনো ভেজাল নেই। গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ, মা দুইয়েছে, সেই দুধ আমরা খেয়েছি, কোনো জল মেশানো দুধ না। কিন্তু এখন জল ছাড়া তো কোনো কথাই নেই, আরও পুরো মানে কি বলবো, সে দুধের কোনো টেস্টও নেই। আমরা যে গ্রামে যে দুধ খেয়েছি গরুর দুধ। আমার সোনাই যে বাড়িতে এসেছে, তো বাড়িতে এসে ওকে ভাত দিলাম, ও ভাত খেয়েছে, আমিও খেয়েছি। খাওয়া দাওয়া করে আমি মশারির ভিতর ঢুকে বসে পড়েছি। আর আমার ছেলে এখন যাচ্ছে পড়তে, কারণ ওর পড়া আছে। আজকে বাড়িতে এসে একটু বসতেও পারলো না ছেলেটা, মানে পড়ার সঙ্গে সঙ্গে পড়া চালু হয়ে যাবে, টিউশনি আছে বিকালে। তো এখন এই যে রেডি হয়ে টিউশনিতে বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন কি করব, তোমাদের দাদা ভাইকে এখন তেলটা বানিয়েছি, ওটা এখন মেসেজ করতে হবে। তো আর কি, ঘুমোনো হলো না, এইভাবেই আজকে টাইমটা কেটে গেল। দুপুরবেলা তো ঘুমোতেই মানে কতদিন পারি না, তো আর কি বলবো। যাও বা সাবধানে যেও, যাও। ঘুমে পড়ে যাচ্ছি আমি, ঘুম আর হয় না, ঘুম আসলে বা ঘুমানোর কোনো কায়দাই নেই। ভালো সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, দারুণ গন্ধ, কালো জিরে আর রসুন দেওয়া না, হেভি গন্ধ বেরাচ্ছে। একদিনকে ভাত খেয়ে দেখো তো তুমি। আমি খাবো না, তুমি খাও। তেল দেবো কেন, ভাজা করবো তো, রসুন আর ওই কালো জিরেটাই উঠোই খাওয়া, বেটে একদম মিহি করে বেটে খেতে হবে। যদি এরকম তেল খাওয়া যেত তো সাপ মানে মারা রয়ে যাবে, যে সুস্থ মানুষও মারা রয়ে যাবে। এই রসুন আর তেল ভালো করে বেশি করে দিয়ে ভাজা করে একটু তার সঙ্গে একটু হালকা কাঁচা লঙ্কা দিয়ে শিলে বেটে খেতে হবে, বুঝলে কি বললাম, হেবি ভালো লাগে।
তো তোমাদের দাদাভাইকে তো এখন একটু মেসেজ করে দিচ্ছি, এখন আর বেশি কথা বলা যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, সবাইকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।